Welcome back to my another video. Today we are going to discuss about all continuous tenses. For example, present continuous, past continuous and future continuous. Okay, no delay, let's get started. প্রথমে আমি লিখেছি present continuous. আমরা প্রথমে আলোচনা করব present continuous tense. তো প্রথমে আমাদের একটি প্রশ্ন আসে যে what is present continuous tense? আমাদের at first we have to know about our প্রেজেন্ট কন্টিনিউয়াস। হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সংজ্ঞাটা জানবো প্রথমে। বর্তমানে কোনো কাজ শুরু হয়ে চলমান আছে, অর্থাৎ বর্তমানে কোনো কাজ যদি এরকম বোঝায় যে চলিতেছে, হইতেছে, যাইতেছে, এরকম অর্থাৎ কন্টিনিউয়াসলি চলছে, এরকম বোঝালে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল যদি এভাবে বলি যে আই অ্যাম হোম, আমি বাড়িতে যাইতেছি। যদি বলি এরকম যে দে আর প্লেইং ফুটবল, তাহারা ফুটবল খেলিতেছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানে গোয়িং এবং প্লেইং এই দুটি ভার্ব দ্বারা, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হয়েছে, এই দুটি ভার্ব দ্বারা চলমান কোনো কন্টিনিউয়াসলি কাজ বোঝাচ্ছে, অর্থাৎ কন্টিনিউয়াস কোনো কাজ বোঝাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এক্সাম্পল দেখে আমরা বুঝতে পারছি দিস ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আমাদের এখন জানতে হবে, আমরা স্ট্রাকচার সম্পর্কে জানবো। অর্থাৎ আমরা যদি স্ট্রাকচার সম্পর্কে না জানি তাহলে সেন্টেন্স মেক করতে পারবো না এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরতে পারবো না। অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি এলিমেন্ট থাকে এগুলো আমাদের জানতে হবে। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এরকম: গঠন, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে, অর্থাৎ বি ভার্ব হিসেবে এম, ইজ, আর, তারপরে হচ্ছে মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমার প্রশ্ন হতে পারে যে এই এম, ইজ, আর যে বি ভার্ব, এগুলো কোথা থেকে আসলো বা কিভাবে এগুলো বি ভার্ব হলো? তো আমাদের এখানে কন্টিনিউয়াস টেন্স জানার জন্য এই বি ভার্ব সম্পর্কে আমাদের জানতে হবে। এম, ইজ, আর হচ্ছে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব এবং বি ভার্ব, অর্থাৎ আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে এগুলো জানবো। তো সাহায্যকারী ভার্বগুলো কি কি? যদি আমরা বলি বি ভার্ব কি কি, তাহলে বি ভার্ব হবে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিন। এইগুলোকে একসাথে বলা হয় হচ্ছে বি ভার্ব। কি বলা হয়? বি ভার্ব। বি ভার্ব এবং হেল্পিং ভার্ব আরো রয়েছে যেগুলোকে বলা হয় মোডাল অক্সিলারিজ। মোডাল অক্সিলারি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, would, out to, going to, need, dare ইত্যাদি। এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি, অর্থাৎ এগুলো হচ্ছে বি ভার্ব, হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এটাও সাহায্যকারী ভার্ব, এটা হচ্ছে বি ভার্ব, আর এগুলো হচ্ছে মোডাল অক্সিলারিজ। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের কন্টিনিউয়াস টেন্সে এগুলো যেহেতু রয়েছে বা লাগবে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এই বি ভার্ব, এই যে এখানে যে এম, ইজ, আর রয়েছে, এগুলো হচ্ছে বি ভার্ব। সাহায্যকারী ভার্ব হিসেবে বি ভার্ব থাকবে, এম, ইজ, আর, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে প্লাস অবজেক্ট থাকবে। এগুলো আমাদের মনে রাখতে হবে যে হি ইজ ডুইং ইউর ওয়ার্ক। এভাবে যদি লিখি যে বয়েজ ক্রিকেট, বয়েজ আর প্লেইং ক্রিকেট, বালকেরা ফুটবল খেলিতেছে। হি ইজ ডুইং এ ওয়ার্ক। যদি আমরা অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পল দেখি, সাবজেক্ট প্লাস সাবজেক্ট রয়েছে হি, এম, ইজ, আর এর ইজ রয়েছে এখানে। ইজটা কেন হয়েছে? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তো সিঙ্গুলার সাবজেক্টের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, এই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব নিয়েছে। তারপরে মেইন ভার্ব হচ্ছে ডু, এর সাথে আইএনজি যোগ হয়েছে, এ, ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এখানে বয়েজ হচ্ছে প্লুরাল, অর্থাৎ বয়েজ হচ্ছে প্লুরাল এবং এখানে অক্সিলারি প্লুরাল নিয়েছে। প্লে হচ্ছে মেন ভার্ব এবং আইএনজি হচ্ছে এখানে মেন ভার্বের সাথে হয়েছে এবং ক্রিকেট। তাহলে আমাদের স্ট্রাকচারের সাথে আমাদের এক্সাম্পল মিল রয়েছে। একটা কথা মনে রাখতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্বের সাথে আইএনজি যোগ সবসময় বেস
ফর্মের সাথে হয়, বেস ফর্মের সাথে, অন্য কোনো ফর্মের সাথে আইএনজি যোগ হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, নাবোধক করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? আমরা এভাবে করতে পারি যে বয়েজ আর নট প্লেয়িং, বালকেরা খেলছে না। তাহলে আমরা নেগেটিভ করতে হলে শুধুমাত্র অক্সিলারি ভার্বের সাথে তারপরে একটি নট লাগিয়ে দেব, তাহলে আমাদের কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে এভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে রাখার চেষ্টা করব। তারপরে রয়েছে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন ফার্স্ট কন্টিনিউয়াস সম্পর্কে জানবো। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তো একইভাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কি সেটা আমাদের আগে জানতে হবে। ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতকালে কোনো কাজ, যে ক্রিয়া দ্বারা বা যে ভার্ব দ্বারা অতীতকালে কোনো কাজ শুরু হয়ে কন্টিনিউয়াস চলছিল বা চলমান ছিল, হইতেছিল, যাইতেছিল, ঘটিতেছিল, এরকম একটা কাজ অতীতকালে চলমান ছিল, সেরকম বোঝালে আমরা কি বলবো? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তাহলে ফর এক্সাম্পল যদি আমরা বলি যে আই ওয়ার্ক, আমি একটি কাজ করিতেছিলাম। বয়েজ ওয়ার প্লেইং, বালকেরা খেলিতেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সাম্পল অনুযায়ী যে অতীতকালে কোনো কাজ ঘটিতেছিল বা সংঘটিত হচ্ছিল। আই ওয়াজ ডুইং এ ওয়ার্ক, আমি অতীতকালে একটি কাজ করিতেছিলাম। বয়েজ ওয়ার প্লেইং, বালকেরা কি করছিল? খেলা করিতেছিল। তাহলে এখানে অতীতকালের কোনো কাজ চলমান ছিল সেটা নির্দেশ করছে, এটা আমরা অনায়াসে দেখতে পাচ্ছি। তো আমাদের এখন জানতে হবে স্ট্রাকচার সম্পর্কে, গঠন প্রণালী। গঠন প্রণালীটা আমাদের জানতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে বা বি ভার্ব হিসেবে ওয়াজ, ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ, মূল ভার্ব প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে আমরা স্ট্রাকচারটি দেখে নিলাম। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখিতেছিলাম। রহিম একটি কাজ করিতেছিল। বয়েজ, বালকেরা খেলিতেছিল। এখন কথা হচ্ছে আমরা একটু দেখে নিই যে আমাদের স্ট্রাকচারের সাথে এক্সাম্পল মিল রয়েছে কিনা। সাবজেক্ট, এখানে সাবজেক্ট আই, ওয়াজ অথবা ওয়ার, যেহেতু আই হচ্ছে আমি একজন সিঙ্গুলার, এজন্য এখানে অক্সিলারি ভার্ব সিঙ্গুলার ওয়াজ নিয়েছে। আর রাইট হচ্ছে মেন ভার্ব, রাইটের সাথে আইএনজি যোগ, এর লেটার হচ্ছে অবজেক্ট। সিমিলারলি রহিম বয়েজ এখানে প্লুরাল, এখন এই জন্য এখানে ওয়ার নিয়েছে, আর প্লের সাথে আইএনজি যোগ। তার মানে আমাদের স্ট্রাকচারের সাথে এক্সাম্পল মিল রয়েছে। তাহলে আমরা দেখে নিলাম যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আসলে সংজ্ঞাটা কি বা স্ট্রাকচার কি, এবং এক্সাম্পল অনুযায়ী আমরা স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পল করতে পারছি কিনা। তো এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, সিমিলারলি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেভাবে আমরা নেগেটিভ করেছি, এখানে সাবজেক্ট বয়েজ ওয়ার নট, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্বের পরে একটি নট বসিয়ে দেব, তাহলে আমাদের এখানে নেগেটিভ ফর্ম হয়ে যাবে। তারপরে রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? যে ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হয়ে চলমান থাকবে, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হয়ে সেটা কন্টিনিউয়াসলি চলবে। আই শ্যাল বি গোয়িং টু স্কুল, রহিম উইল বি ওয়ার্কিং এ কাপ অফ টি। এখানে কিন্তু যেহেতু আমরা সংজ্ঞাতে পড়েছি যে ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হয়ে চলতে থাকবে, তাহলে এখানে কিন্তু সেটাই মিন করছে যে আমি স্কুলে যেতে থাকবো, রহিম কি করবে? এক কাপ চা বানাতে থাকবে। এখানে কিন্তু ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হয়ে কন্টিনিউয়াসলি চলবে বা চলিতে থাকিবে, এরকম কোনো কিছুই নির্দেশ করছে। এখন আমাদের জানতে হবে গঠন প্রণালীটি। গঠন প্রণালীটি আমাদের জানতে হবে। সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি, শ্যাল বি অথবা উইল বি, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং অবজেক্ট। ফর এক্সাম্পল আই লেটার, আই শ্যাল বি রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখিতে থাকিব। বয়েজ ফুটবল। তাহলে
বয়েজ উইল বি প্লেয়িং ফুটবল, বালকেরা ফুটবল খেলিতে থাকিবে। এখানে আমরা যদি অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা এক্সাম্পল দেখি, সাবজেক্ট রয়েছে, শ্যাল বি রয়েছে, অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি। শ্যাল বি নিয়েছে যেহেতু আয়ের সাথে, ফার্স্ট পারসন আয়ের সাথে শ্যাল নেয়, শ্যাল বি। তারপর রাইট হচ্ছে মেইন ভার্ব, আইএনজি হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি, এবং এ লেটার হচ্ছে অবজেক্ট। বয়েজ এখানে সাবজেক্ট, উইল বি, তারপরে পেলের সাথে আইএনজি যোগ এবং অবজেক্ট। তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমাদের এক্সাম্পলগুলো ঠিক রয়েছে, মিল রয়েছে। তাহলে আজকের এই ক্লাসে আমরা অল কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানলাম, স্ট্রাকচার সম্পর্কে জানলাম, টেন্স সম্পর্কে জানলাম, কিভাবে আমরা প্রয়োগ করব সেগুলো সম্পর্কে আমরা জানলাম, কিভাবে আমরা নেগেটিভ করব সেগুলো সম্পর্কে জানলাম। আমাদের টেন্সের পরবর্তী ক্লাসের জন্য আমাদের সাথেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।